কি করি লাইফে, কিছুই তো হচ্ছে না। যেটাই করতে যাচ্ছি সেটাই তো হচ্ছে না। লাইফে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমিও নিশ্চয়ই এরকম ভাবছো, তোমার সাথেও নিশ্চয়ই এরকম হচ্ছে। তাহলে একটা কথা বলবো, তুমি যেটা করছো সেটা ছেড়ে কিছুদিন আবার অন্য কাজ করছো, আবার সেটা হচ্ছে না বলে অন্য কাজ করছো। তো এইটা করো না। তুমি যেটা চাও সেটাকেই তুমি সারা জীবন ধরে চেষ্টা করে যাও। 1 বছরে হচ্ছে না, 2 বছরে হচ্ছে না, 3 বছরে হচ্ছে না, 4 বছর ট্রাই করো, 5 বছর ট্রাই করো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি সেটাকে নিয়ে চেষ্টা করো। তাহলে দেখবে সেটা একদিন ঠিক পূরণ হবে। তুমি আজকে এটা করছো, কালকে ওটা করছো, এরকম করলে কোনো দিনও তোমার একটাও কাজ পূরণ হবে না। আর হচ্ছে না বলে এর জন্য তুমি নিজের ডিপ্রেশনে চলে যাচ্ছ, যে বয়স বাড়ছে, কেন হচ্ছে না, কি করব আমি এরপর। এই ডিপ্রেশনে যেও না। ছোটোখাটো জিনিস নিয়ে ডিপ্রেশনে গেলে তাহলে জীবনটা এমনিই শেষ হয়ে যাবে। দুঃখ কষ্ট সবারই আছে, আবার এই দুঃখ কষ্ট পার করলে অনেক সুখও আছে। আর এই দুঃখ কষ্টটা যদি লাইফে না থাকতো তাহলে এই দুঃখের পরের যে একটুখানি আনন্দটা, ওটা তুমি কোনোদিনও উপভোগ করতে পারতে না। তাই যতই দুঃখ, যতই কষ্ট, যতই বাধা বিপত্তি আসুক না কেন, তবুও নিজে যে কাজটা করছো তার লক্ষ্যটা স্থির রাখো। তাহলেই দেখবে তুমি একদিন ঠিক তোমার কাজে সফল হবে। আর এটাকে অনেকেই জ্ঞান বলে ভাববে, এটা আমি জ্ঞান দিচ্ছি না, আমার সাথে হয়েছে বলেই আমি এটা বলছি। আমিও তোমাদের মতো একটু কিছু নিয়েই একটার সময় অনেক ডিপ্রেশনে থাকতাম, কিন্তু এখন বুঝতে পেরেছি ওগুলো শুধু শুধুই চিন্তা করে ডিপ্রেশনে যাওয়া, গিয়ে নিজের ক্ষতি করা। আদৌ এগুলো কিচ্ছু না। তুমি এই সময়টাকে ধৈর্য ধরে পার করলে দেখবে এর পরেও তার থেকে ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। তাই একটা কোনো জিনিস হারিয়ে গেলে, একটা মানুষ হারিয়ে গেলে, তুমি সেই মানুষটার জন্য থেমে যেও না। তুমি আবার চেষ্টা করো, দেখবে ঠিক সফল হবে।